আমি বেড়াতে যেতে চাই। I want to go for walk. I want to go for walk. I want to go for walk. Guys, এই সেন্টেন্সটি কিন্তু আমরা সব সময় আমাদের ফ্যামিলি এবং বন্ধু বান্ধবের সাথে ইউজ করে থাকি। পরবর্তী বাক্যটি হচ্ছে আমি জানি না এটা কিভাবে ব্যবহার করতে হয়। I don't know how to use it. I don't know how to use it. I don't know how to use it. Guys, আপনি চাইলে এই ধরনের আরও সেন্টেন্স কিন্তু আপনি তৈরি করতে পারেন। যেমন আমি জানি না এটা কিভাবে করতে হয়। I don't know how to do it. I don't know how to do it. আমি জানি না এটা কিভাবে খেলতে হয়। I don't know how to play it. I don't know how to play it. আমি জানি না এটা কিভাবে লিখতে হয়। অনেক সময় কিন্তু আমরা বলে থাকি যে আমি জানি না এটা কিভাবে লিখতে হয়। তো তখন আপনি বলবেন I don't know how to write it. I don't know how to write it. আমার এখন ভালো লাগছে। Now I feel much better. Now I feel much better. Now I feel much better. Guys, এখানে আপনি better শব্দটাকে better বলতে পারেন, ব্যথা বলতে পারেন অথবা better বলতে পারেন। যদি আপনি ব্যথা বলেন তাহলে এটা হবে ব্রিটিশ স্টাইল। যদি আপনি better বলেন এটা হবে আমেরিকান স্টাইল। যদি আপনি better বলেন এটা হবে কানাডিয়ান স্টাইল। সো ইউ ক্যান ইউজ ইট অ্যাজ ইউর উইশ। আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি প্রনাউন্সিয়েশন করতে পারেন এখান থেকে। সো নাও আই ফিল মাচ বেটার, নাও আই ফিল মাচ বেটার, নাও আই ফিল মাচ বেটার। অনেক সময় আমরা বলে থাকি কোনো কিছু লাগলে আমাকে জানিও। সো কোনো কিছু লাগলে আমাকে জানিও এটার ইংরেজি হবে লেট মি নো ইফ ইউ নিড এনিথিং। Let me know if you need anything. Let me know if you need anything. কেউ আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কয়টায় কাজ থেকে ছুটি পান, তখন কিন্তু আপনি বলতে পারেন যে আমি 5টায় কাজ থেকে ছুটি পাই। যদি আপনি 5টায় কাজ থেকে ছুটি পান তাহলে এটার ইংরেজি বলবেন I get off work at 5 o'clock. I get off work at 5 o'clock. I get off work at 5 o'clock. আমি 5টায় স্কুল থেকে ছুটি পাই। I get off school at 5 o'clock. I get off school at 5 o'clock. আমি 5টায় কলেজ থেকে ছুটি পাই। I get off college at 5 o'clock. I get off college at 5 o'clock. আমি 4টায় অফিস থেকে ছুটি পাই। I get off office at 4 o'clock. I get off office at 4 o'clock. আমি পরে তোমার সাথে কথা বলবো। I will talk with you later. I will talk with you later. I will talk with you later. আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্সও বলে থাকি, যেমন আমি পরে তোমার সাথে দেখা করব। তো এটা হবে I will meet with you later. I will meet with you later. I will meet with you later. আমি পরে তোমার সাথে কাজ করব। I will work with you later. I will work with you later. আমি পরে তোমার সাথে বসবো। I will sit with you later. I will sit with you later. আমি পরে তোমার সাথে ভ্রমণ করব। অনেক সময় আমরা বন্ধুদেরকে বলে থাকি যে আমি পরে তোমার সাথে ভ্রমণ করব। সো এটার ইংরেজি হবে I will travel with you later. I will travel with you later. I will travel with you later. গ্যাস, আপনারা রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টে যাওয়ার পর আপনারা খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করার পর আপনার বন্ধু অলরেডি বিল দিতে চলে গেছে। তো তখন আপনি বলতেছেন যে আমি বিল পরিশোধ করব। তো আমি বিল পরিশোধ করব এটার ইংরেজি হবে I will pay the bill. I will pay the bill. I will pay the bill. আর আপনি যদি বলতে চান যে আমি টাকা পরিশোধ করব, তো এটার ইংরেজি হবে I will pay the money. I will pay the money. I will pay the money. আমি এটা নিব। আমি এটা নিব এর ইংরেজি হচ্ছে I will take it. I will take it. I will take it. আপনি এই ধরনের কিন্তু আরও প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবেন এই স্ট্রাকচারটা ব্যবহার করে, এই সেন্টেন্সটা ব্যবহার করে। এই সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। যেমন ধরেন আপনি যদি বলতে চান যে আমি এটা চাবো, তো আমি এটা চাবো এর ইংরেজি হচ্ছে I will want it.
I will want it. আমি এটা দেখব। I will see it. I will see it. অনেক সময় কেউ আপনাকে বলল যে তুই এটা ব্যবস্থা করবি, তো তখন আপনি বলতে পারেন হ্যাঁ আমি এটা ব্যবস্থা করব। আমি এটা ব্যবস্থা করব এর ইংরেজি হচ্ছে I will arrange it. I will arrange it. আমি এটা দিব, I will give it. I will give it. I will give it. গ্যাস, আশা করি আজকের সেন্টেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য। আর এই সেন্টেন্সগুলো হচ্ছে ইংরেজি শেখার জন্য বেসিক সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো যদি তুমি জানো এবং এর সাথে তুমি ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3 এগুলো লাগিয়ে যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, ডেফিনেটলি ইউ ক্যান স্পিক ইংলিশ। সো ডোন্ট ফরগেট টু প্র্যাকটিস। ডেফিনেটলি ইউ হ্যাভ টু প্র্যাকটিস। উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সো তোমাকে প্র্যাকটিস করতেই হবে।